সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অফ টেন্স, অর্থাৎ টেন্সের আলোকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যেভাবে পড়বেন সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, পুরো বিষয়টি বুঝে নেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির ওপর ইতিমধ্যে 450 অধিক ভিডিও লেকচার তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে দেন এবং আমরা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন যেভাবে টেন্সের আলোকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, কিভাবে পড়বেন একটু জেনে নেই। শুধু বাংলা বাক্যের সাবজেক্টের পরে কর্ষকার কি বসাতে হবে এবং ইংরেজি বাক্যের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাতে হবে। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো বাক্যকে যদি আপনি ইন্টিগ্রেটিভ করতে চান বাংলা বাক্যের সাবজেক্টের পর কর্ষকার কি বসাতে হবে এবং ইংরেজি বাক্যের অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে বসাতে হবে, তাহলে আমাদের সকল ধরনের বাক্য ইন্টিগ্রেটিভ হবে। ধরে নেন আপনার শিক্ষক আপনাকে 10,000 বাক্য দিল বাংলায়, সকল বাক্যকে আপনি ইন্টিগ্রেটিভ করতে বলা হলো। ইন্টিগ্রেটিভ করতে হলে সাবজেক্টের পরে কর্ষকার কি বসালে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। আর 10,000 ইংরেজি বাক্য দিল, উক্ত ইংরেজি বাক্যের প্রতিটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসালে ইন্টিগ্রেটিভ হবে। তবে প্রেজেন্ট ইনহেরিটেন্স ও পাস্ট ইনহেরিটেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু এবং ডিড দিয়ে আর ক্ষেত্র দাস দিয়ে ইন্টিগ্রেটিভ করতে হবে। তবে যদি মানে অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টিগ্রেটিভ বাক্য থাকে প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে, তাহলে উক্ত অক্সিলারি ভার্বটি আগে বসাতে হবে, তাহলে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, আজকে ছোট্ট এই বিষয় থেকে আমরা কি শিখলাম, ছোট্ট একটা বিষয় থেকে আমরা শিখে নিলাম বাংলা ভাষার যত বাক্য আছে সকল বাক্যকে ইন্টিগ্রেটিভ করতে হলে সাবজেক্টের পর কর্ষকার কি বসাতে হবে, পাশে ইন্টিগ্রেটিভ দিতে হবে। আর ইংরেজিতে সকল অক্সিলারি ভার্বকে মানে বাক্যে ব্যবহৃত অক্সিলারি ভার্বের সাবজেক্টে আগে বসাতে হবে, তাহলে ইন্টিগ্রেটিভ হবে। তবে প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট ইনডিফিনিটে ডু ডাজ ডিড দিয়ে করতে হবে। এটি আমরা শিখে নিলাম। হ্যাঁ বন্ধুগণ, কিভাবে প্র্যাকটিস করবেন লক্ষ্য করেন। তুমি বা তোমরা কি কাজটি করো, পড়ো, পড়াও, খাও, যাও, এইভাবে হাজার হাজার বাক্য ভার্ব রয়েছে। মনে করেন সকল বাক্যকে এইভাবে আপনি ইন্টিগ্রেটিভ করবেন। তো এখন আসেন কিভাবে প্র্যাকটিস করবেন সেটা একটু ভালো করে দেখে নিই। লক্ষ্য করেন যে তুমি কি কাজটি করো, তুমি কি কাজটি করতেছো, তুমি কি কাজটি করেছো, তুমি কি কিছুদিন ধরে কাজটি করতেছো, তুমি কি কাজটি করেছিলে, করেছিলে কিছুদিন ধরে করতেছিলে, তুমি কি কাজটি করবে, করতে থাকবে, করিয়া থাকবে, কিছুদিন ধরে করতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে আরেকটা ভার্ব দিয়ে পড়ুন। যেমন তুমি কি ইংরেজি পড়ো, তুমি কি ইংরেজি পড়তেছো, তুমি কি ইংরেজি পড়েছো, তুমি কি 1 ঘন্টা ধরে ইংরেজি পড়তেছো, তুমি কি ইংরেজি পড়েছিলে, পড়েছিলে 1 ঘন্টা যাবত পড়তেছিলে, তুমি কি ইংরেজি পড়বে, পড়তে থাকবে, পড়ে থাকবে, 1 ঘন্টা যাবত পড়তে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো বাক্যকে এইভাবে আপনি বাংলায় প্র্যাকটিস করবেন। বাংলা রপ্ত হওয়ার পরে আপনি ইংরেজিটা এইভাবে পড়েন। যেমন তুমি কি কাজটি করো, ডু ডট, তুমি কি কাজটি করতেছো, আরও ডুইং ডট, তুমি কি কাজটি করেছো, হ্যাভ ইউ ডান ডট, তুমি কি কিছুদিন ধরে কাজটি করতেছো, হ্যাভ ইউ বিন ডুইং ডট ফর ফিউ ডেজ, তুমি কি কাজটি করেছিলে, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতেছিলে, ওয়ার ইউ ডুইং ডট, তুমি কি কাজটি করেছিলে, হ্যাড ইউ ডান ডট, তুমি কি কিছুদিন ধরে কাজটি করতেছিলে, হ্যাড ইউ বিন ডুইং ডট ফর ফিউ ডেজ, তুমি কি কাজটি করবে, উইল ইউ ডু ডট, তুমি কি কাজটি করতে থাকবে, উইল ইউ বি ডুইং ডট, তুমি কি কাজটি করে থাকবে, উইল ইউ হ্যাভ ডান ডট, তুমি কি কিছুদিন ধরে কাজটি করতে থাকবে, উইল ইউ হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। তো বন্ধুগণ, এইভাবে ধরে নেন আরেকটি ভার্ব দিয়ে আপনি পড়েন। যেমন মনে করো খেলো, তুমি কি বল খেলো, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি বল খেলতেছো, আর ইউ প্লেইং ফুটবল, তুমি কি বল খেলেছো, হ্যাভ ইউ প্লেড ফুটবল, তুমি কি 1 ঘন্টা যাবত বল খেলতেছো, হ্যাভ ইউ বিন প্লেইং ফুটবল ফর 1 আওয়ার, তুমি কি বল খেলেছিলে, ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি বল খেলতেছিলে, ওয়ার ইউ প্লেইং ফুটবল, তুমি কি বল খেলেছিলে, হ্যাড ইউ প্লেড ফুটবল, তুমি কি কিছুদিন ধরে বল খেলতেছিলে, হ্যাড ইউ বিন প্লেইং ফুটবল ফর ফিউ ডেজ। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে এটি খেয়াল করতে হবে যে যেখানে ডান সেখানে হাজার হাজার ভার্বে ডান এই জাতীয় ভার্ব বসবে, যেখানে দুই সেখানে হাজার হাজার ভার্বের সাথে আইনযুক্ত ভার্বে বসবে। তো বন্ধুগণ, এইভাবে যদি আপনি এবং আপনার সন্তান বা ছেলে মেয়েদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করান বাংলা সহকারে ইংরেজি, তাহলে মনে অজান্তে আপনার থেকে পরিবেশিত রপ্ত হয়ে যাবে। বিশ্বাস রাখুন, এইভাবে পড়লে দ্রুত এগিয়ে যাবেন।
আর যা কিছু পড়বেন লিখে লিখে পড়বেন। আর মনে রাখবেন 10 বার পড়ার চেয়ে একবার দেখে দেখে লেখা অধিকতর উত্তম, দ্রুত মনে থাকে। আর আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে আপনার বিশ্বাস যত গভীর হবে আপনার ব্রেন তত আপনার হয়ে কাজ করবে। তাই আসুন বন্ধুগণ, লিখে লিখে পড়লে বিশ্বাস বাড়ে, তাহলে আপনার ব্রেনও কাজ করবে, এটাই সত্য। তো এইভাবে পড়তে থাকুন ইনশাল্লাহ বন্ধুগণ। পরবর্তী ভিডিওগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ।